জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্রকে শর্ত পূরণ করতেই হবে। ওমানের সঙ্গে হরমুজ প্রণালীতে নতুন নৌপথ নির্ধারণ নিয়ে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে তেহরান। তবে যুক্তরাষ্ট্রকে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ না করা পর্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় খুলে দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছে তেহরান। এবারে জানাবো ট্রাম্পের সঙ্গে খুব বিপজ্জনক খেলা খেলছে নেতানিয়াহু। আল জাজিরার বিশ্লেষণ। গাজা চুক্তি প্রত্যাখ্যান করার মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে ভেস্তে দিয়েছেন। মূল চুক্তিটি গত 31শে জুলাই মাত্র কয়েকদিন আগেই ঘোষণা করা হয়েছিল, আর হোয়াইট হাউসে এসব বিষয়ে ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছিল। জানাবো 3 শক্তিশালী মুসলিম দেশের চুক্তি, ভারতের কপালে চিন্তার ভাঁজ। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সামরিক চুক্তি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে। মধ্যপ্রাচ্য ও ইউক্রেন সহ বিভিন্ন অঞ্চলে সংঘাত চলার সময় 3 মুসলিম দেশের এই সমঝোতা আঞ্চলিক নিরাপত্তার হিসেবেও নতুন পরিবর্তন আনতে পারে। বিশেষ করে পাকিস্তানের সামরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়ার পাশাপাশি ভারতকে নতুন করে সামরিক কৌশল সাজাতে হতে পারে। এবারে থাকছে দ্রুত যুক্তরাষ্ট্রের অস্ত্র উৎপাদন বাড়ানোর নির্দেশ ট্রাম্প প্রশাসনের। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার মজুদ কমে যাওয়ার উদ্বেগের মধ্যেই অস্ত্র উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর উপর চাপ প্রয়োগ করেছে পেন্টাগন। কমে যাওয়া গোলাবারুদের মজুদ দ্রুত পূরণ করতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি সরবরাহের সময়ও উল্লেখযোগ্যভাবে কমানোর উদ্যোগ নিয়েছে প্রতিরক্ষা দপ্তর। জানাবো ভয়ঙ্কর একটি দুঃসংবাদ। সৌদি আরবে ভয়াবহ অগ্নিকাণ্ডে 13 বাংলাদেশি প্রবাসী নিহত। সৌদি আরবে একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার 10 জন এবং নাটোরের নলডাঙ্গা উপজেলার 3 জন সহ মোট 13 জন বাংলাদেশির মর্মান্তিক মৃত্যু হয়েছে। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে নওগাঁ জেলা প্রশাসন মোহাম্মদ সাইফুল ইসলাম। আমরা এই ভয়াবহ হত্যাকাণ্ডে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এবং সর্বশেষ জানাবো নির্বাচনে জয়ের আশায় গাজা পরিকল্পনা প্রত্যাখ্যানের নাটক নেতানিয়াহুর। গাজা পরিকল্পনা নিয়ে নেতানিয়াহুর প্রত্যাখ্যান অক্টোবরে নির্বাচনের সঙ্গে সম্পর্কিত। ইসরায়েলি প্রধানমন্ত্রী গাজা পরিকল্পনা নিয়ে প্রকাশ্য প্রত্যাখ্যানের মূলত আসন্ন নির্বাচনের সঙ্গে জড়িত, এমনটাই মন্তব্য করেছেন নেতানিয়াহুর সাবেক সহযোগী মিচেল বারাক। খবর আল জাজিরার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে পুরো সংবাদ। দর্শক, অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন এবং শুনছেন। হরমুজ প্রণালী খুলতে যুক্তরাষ্ট্রকে শর্ত পূরণ করতে হবে ইরান। ওমানের সঙ্গে হরমুজ প্রণালীতে নতুন নৌপথ নির্ধারণ নিয়ে একটি চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে ইরান। তবে যুক্তরাষ্ট্রকে নির্দিষ্ট কিছু শর্ত পূরণ না করা পর্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় খুলে দেওয়া হবে না বলে জানিয়েছে তেহরান। রোববার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, ইরান ও ওমানের মধ্যে মধ্যবর্তী হরমুজ প্রণালী নিয়ে একটি চুক্তি এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তবে শনিবার দেওয়া বক্তব্যের পুনরাবৃত্তি করে তিনি বলেন, অন্যান্য শর্ত পূরণ না হওয়া পর্যন্ত প্রণালীটি খোলা হবে না। ইরানের বার্তা সংস্থা মেহের নিউজ জানিয়েছে, যুক্তরাষ্ট্র ওই শর্তগুলো পূরণ করবার পর হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হলে কোন কোন নৌপথ ব্যবহার করা হবে সে বিষয়ে ওমানের সঙ্গে চুক্তিতে বিস্তারিত উল্লেখ থাকবে। এর আগে শুক্রবার এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছিলেন, ইরান ও ওমানের মধ্যে একটি সমঝোতা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর ফলে শিগগিরই হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হতে পারে। ইরান ও ইসরায়েলের হামলার জবাবে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের 1/5 এই জলপথ দিয়ে পরিবহন করা হতো। আরাকচি আরও বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি কোনো আলোচনা চলছে না। ওয়াশিংটন জুনে স্বাক্ষরিত একটি অন্তর্বর্তী চুক্তি লঙ্ঘন না করা পর্যন্ত তেহরানও আলোচনায় বসবে না। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুদেশের মধ্যে বার্তা আদান প্রদান চলছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান অবস্থান সম্পর্কে বলেন, বিষয়টি নিয়ে তারা শান্তভাবে এগোচ্ছেন। তার ভাষায়, আমরা তাদের সঙ্গে শুধু আংশিকভাবে আলোচনা করছি। আমরা শুধু ইরানকে পর্যবেক্ষণ করছি, যেখানে ব্যাপক মূল্যস্ফীতি চলছে এবং তাদের অর্থ নেই। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ। ইরান ও ওমানের মধ্যবর্তী এই জলপথ দিয়ে বিপুল পরিমাণ বৈশ্বিক তেল ও গ্যাস পরিবহন হয়ে থাকে। ফলে প্রণালীটি বন্ধ থাকায় আন্তর্জাতিক জ্বালানি বাজারে উদ্বেগ তৈরি হয়েছে। ট্রাম্পের সঙ্গে খুব বিপজ্জনক খেলা খেলছে নেতানিয়াহু। আল জাজিরার বিশ্লেষণ। গাজা চুক্তি প্রত্যাখ্যান করার মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন যুক্তরাষ্ট্রের সমস্ত প্রচেষ্টাকে সম্পূর্ণভাবে ভেস্তে দিয়েছেন। মূল চুক্তিটি গত 31শে জুলাই মাত্র কয়েকদিন আগেই ঘোষণা করা হয়েছিল, আর হোয়াইট হাউসে এ বিষয়ে ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছিল। সাম্প্রতিক সময় ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহুর মধ্যকার সম্পর্ক দিন দিন আরও
অবনতির দিকে যাচ্ছে। চলতি বছরের শুরুর দিকে দুজনের মধ্যে অত্যন্ত উত্তপ্ত ও গালিগালাজপূর্ণ একটি ফোনালাপ হয়েছিল, যেখানে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রীকে অত্যন্ত কড়া ভাষায় তিরস্কার করেছিলেন। ট্রাম্প এমন একজন প্রেসিডেন্ট যিনি বিশ্বমঞ্চে বিশেষ করে নিজের অবমূল্যায়ন বা অসম্মান কোনোভাবেই সহ্য করেন না। ফলে ইসরায়েলি প্রধানমন্ত্রীর জন্য এটি একটি অত্যন্ত বিপজ্জনক খেলা হতে পারে। ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনগুলোতে দেখা গেছে ইসরায়েলপন্থী শক্তিশালী লবিং ফার্ম এইপাক বিভিন্ন নির্বাচনী দৌড়ে কোটি কোটি ডলার ব্যয় করা সত্ত্বেও ইসরায়েলি মার্কিন সহায়তা প্রত্যাহারের দাবি জানানো প্রার্থীরাই নিজেদের প্রাইমারিতে জয়ী হয়েছেন। ডেমোক্রেটিক পার্টি ধীরে ধীরে ফিলিস্তিনিদের দাবির প্রতি ঝুঁকে পড়েছেন। অন্যদিকে রিপাবলিকান পার্টির উপর বর্তমান প্রেসিডেন্টের পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে। তাই তিনি যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবার সময় এসেছে বলে সিদ্ধান্ত নেন, তবে তা ইস্যু করে তুলতে পারেন এবং সেক্ষেত্রে সব না হলেও অনেক রিপাবলিকান নেতার সঙ্গে তার সুর মেলাবেন। নেতানিয়াহু মূলত এই ধারণার উপর বাজি ধরেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের ইসরায়েলের সর্বশেষ ও সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক মিত্র রিপাবলিকান পার্টির উপর প্রেসিডেন্ট তার বিপুল সক্ষমতা ব্যবহার করে ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেবেন না। 3 শক্তিশালী মুসলিম দেশের চুক্তি ভারতের কপালে কেন চিন্তার ভাঁজ? পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সামরিক চুক্তি ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মধ্যপ্রাচ্য ও ইউক্রেন সহ বিভিন্ন অঞ্চলে সংঘাত চলার সময় 3 মুসলিম দেশের এই সমঝোতা আঞ্চলিক নিরাপত্তার হিসেবে নতুন পরিবর্তন আনতে পারে। বিশেষ করে পাকিস্তানের সামরিক সক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়ার পাশাপাশি ভারতকে নতুন করে সামরিক কৌশল সাজাতে হতে পারে। মক্কায় সই হওয়া ওই চুক্তিতে বলা হয়েছে 3 দেশের যে কোনো একটির উপর সশস্ত্র হামলা হলে সেটিকে 3 দেশের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এর মাধ্যমে সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্য নিয়েছে দেশগুলো। চুক্তিটি পাকিস্তানের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটে থাকা দেশটি একই সঙ্গে ভারত এবং আফগানিস্তানের সঙ্গে উত্তেজনার মধ্যে রয়েছে। সাম্প্রতিক সংঘাতেও পাকিস্তান নিজেদের সামরিক সক্ষমতা দিয়ে আত্মবিশ্বাস দেখিয়েছে। চীনের থেকে পাওয়া যুদ্ধবিমান, অন্যান্য সামরিক প্রযুক্তি পাকিস্তানের প্রতিরক্ষা সক্ষমতার গুরুত্বপূর্ণ অংশ। এখন তুরস্কের প্রযুক্তি এবং প্রতিরক্ষা সহযোগিতা যুক্ত হলে দেশটির সামরিক শক্তি আরও বাড়তে পারে। অন্যদিকে সৌদি আরবের আর্থিক ও জ্বালানি সহায়তা পাকিস্তানের জন্য বড় সুবিধে হতে পারে। দ্রুত অস্ত্র কেনা ও সামরিক আধুনিকায়ন চালিয়ে যাবার ক্ষেত্রে সৌদির অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাকিস্তান, তুরস্ক ও সৌদি জোটকে শুধু কূটনৈতিক সমঝোতা হিসেবে দেখলে এর পুরো গুরুত্ব বোঝা যাবে না। ভারতের সামরিক পরিকল্পনার উপরও এর সরাসরি প্রভাব পড়তে পারে। একদিকে পাকিস্তানের সামরিক সক্ষমতা বাড়তে পারে, অন্যদিকে ভারত পাকিস্তান সংঘাত শুরু হলে যুদ্ধ দ্রুত থামাতে আন্তর্জাতিক চাপ আরও বাড়তে পারে। এতে ভারতের হাতে সামরিক লক্ষ্য অর্জনের সময় কমে যেতে পারে। ভবিষ্যতে ভারত ও পাকিস্তানের সংঘাত দীর্ঘমেয়াদী যুদ্ধের বদলে স্বল্পমেয়াদী এবং রাজনৈতিকভাবে নিয়ন্ত্রিত সংঘাতে পরিণত হবার সম্ভাবনা রয়েছে। যুদ্ধ শুরু হবার সঙ্গে সঙ্গেই আন্তর্জাতিক মহল সংঘাত বন্ধে কূটনৈতিক তৎপরতা শুরু করতে পারে। এ ধরনের পরিস্থিতি ভারতের জন্য চ্যালেঞ্জ তৈরি করবে, কারণ সামরিক অভিযানে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য প্রতিরক্ষার সক্ষমতা কমানো, সেই সুযোগ কাজে লাগানো, নিজেদের অবস্থান শক্ত করা এবং শেষ পর্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ফল অর্জন, এসব করতে সময় প্রয়োজন। অন্যদিকে পাকিস্তানের কৌশল হতে পারে আঘাত সহ্য করে যুদ্ধবিরতি কার্যকর হওয়া পর্যন্ত টিকে থাকা। ফলে যুদ্ধের সময় কমে গেলে ভারতের তুলনায় পাকিস্তানের উপর তার প্রভাব কমতে পারে। ভারত ও পাকিস্তান এই দুই দেশের সঙ্গে সৌদি আরবের গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। ভারতের সঙ্গে দেশটির জ্বালানি, বিনিয়োগ এবং বাণিজ্যিক সম্পর্ক গভীর। একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে সৌদির প্রতিরক্ষা সহযোগিতা ও আর্থিক সম্পর্ক দীর্ঘদিনের। সৌদি আরবের অন্যতম স্বার্থ হল দীর্ঘমেয়াদী যুদ্ধ এড়ানো। দীর্ঘ সংঘাত, আঞ্চলিক অস্থিতিশীলতা, জ্বালানি বাজার এবং দেশটির ভীষণ 2030 পরিকল্পনার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তবে নতুন চুক্তির পর সৌদি আরবের অবস্থানের একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। আগে ভারত পাকিস্তান উত্তেজনায় দেশটি তুলনামূলকভাবে নিরপেক্ষ তৃতীয় পক্ষ হিসেবে দেখা হতো। এখন তারা পাকিস্তানের আনুষ্ঠানিক প্রতিরক্ষার অংশ হলো। ফলে পাকিস্তানের সামরিক নেতৃত্বের সঙ্গে সৌদি আরবের সরাসরি যোগাযোগ ও সহযোগিতার সুযোগ বাড়বে। একই সঙ্গে পাকিস্তান চুক্তির আওতায় সৌদির কাছ থেকে সহযোগিতা চাওয়ারও আরও শক্তিশালী ভিত্তি পাবে। দ্রুত যুক্তরাষ্ট্রের অস্ত্র উৎপাদন বাড়ানোর নির্দেশ ট্রাম্প প্রশাসনের। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধ ব্যবস্থার মজুত কমে যাওয়ায় উদ্বেগের মধ্যে অস্ত্র উৎপাদন বাড়াতে প্রতিরক্ষা কোম্পানিগুলোর উপর চাপ বাড়িয়েছে পেন্টাগন। কমে যাওয়া গোলাবারুদের মজুত দ্রুত পূরণ করতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি সরবরাহের সময়ও উল্লেখযোগ্যভাবে কমানোর উদ্যোগ নিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর। বাংলাদেশ সময় রোববার পেন্টাগনের মুখপাত্র শন পার্লেন এক বিবৃতিতে বলেন, যুদ্ধক্ষেত্রে থাকা মার্কিন সেনাদের প্রয়োজনীয় অস্ত্র হুমকির গতির সঙ্গে সামঞ্জস্য রেখে সরবরাহ করতে গোলাবারুদ
সংগ্রহ বাড়ানোর দিকে দপ্তরটি সক্রিয়ভাবে মনোযোগ দিচ্ছে। এক সপ্তাহে এই প্রক্রিয়া উল্লেখযোগ্যভাবে দ্রুত করার জন্য যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটিও তিনি নিশ্চিত করেন। তবে তার দাবি, এটি শুধু 5 মাস ধরে চলা ইরান যুদ্ধের কারণে নেওয়া কোনো তাৎক্ষণিক পদক্ষেপ নয়, বরং এর অংশ হিসেবে আগে থেকে চলমান বৃহত্তর সামরিক আধুনিকায়ন কার্যক্রমেরই একটি অংশ। এর মধ্যে বুধবার প্রতিরক্ষা শিল্পের শীর্ষ কর্মকর্তাদের কাছে একটি চিঠি পাঠান মার্কিন উপপ্রতিরক্ষা মন্ত্রী স্টিভ ফেইনবার্গ। দ্য ওয়াশিংটন পোস্টে যে স্মারকটি পেয়েছে তাতে গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতার উৎপাদন বাড়ানো এবং সরবরাহের সময় উল্লেখযোগ্যভাবে কমানোর পরিকল্পনা জমা দিতে কোম্পানিগুলোকে সর্বোচ্চ 21 দিন সময় দেওয়া হয়েছে।